ঘুরতে যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু বাসা থেকে বের হতে মন চায় না। যাদের যাদের আমার মতো অবস্থা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হঠাৎ বিকেলবেলা দুই মেয়ে বাইনা ধরলো ঘুরতে যাবে। যেহেতু উইকেন্ড ছিল আমিও না করতে পারলাম না। আজ চলে গিয়েছিলাম বেউথা ঘুরতে। বেউথা ব্রিজ কিন্তু মানিকগঞ্জের মোস্ট পপুলার একটা ঘোরার জায়গা। এই জায়গাটা খুবই জনপ্রিয়। মানিকগঞ্জ ঢাকার পাশে অবস্থিত হলেও সেই রকম উন্নত কোনো কিছুই নেই। ঘোরার জায়গা খুব কম বললেই চলে। মানিকগঞ্জ সদর থানার ভিতরে ঘোরার জায়গা বলতে আমার কাছে মনে হয় এই বেউথা ব্রিজটাই আছে। আরও কিছু জায়গা আছে, তবে এইটা আমার বাসার পাশেই। যেহেতু রিক্সায় করে 10 মিনিট লাগে যেতে, তো আজকে এখানেই চলে গেলাম। এখন যেমন লোকজন একটু কম দেখছেন, এরকম কিন্তু থাকবে না। একটু পরেই লোকজন ভর্তি হয়ে যাবে। আমি যেহেতু একটু আগে চলে গিয়েছিলাম, তাই এখানে লোকজন একটু কমই ছিল। এইটা বেউথা ব্রিজের নিচের দিকের একটা রেস্টুরেন্ট, কিন্তু এই রেস্টুরেন্টে আমরা খুব একটা খাওয়া দাওয়া করি না। এই সুইমিং পুলটা এই রেস্টুরেন্টের পেছনের দিকটাই, কিন্তু সুইমিং পুলে একটুও পানি নেই। তো আমার দুই মেয়ের জন্য ভালোই হয়েছে। পানি থাকলে তো পানিতে নামতে পারতো না, এখন পানি নেই। দুই মেয়ে নেমে কি শুরু করেছে দেখুন। শৈশবকালটা এইরকমই, না আছে লোকলজ্জার ভয়, না আছে কোনো টেনশন, না আছে কোনো চিন্তা ভাবনা। মন খুলে যা খুশি তাই করা যায়। আমরা কি এখন পারবো ওদের মতো নাচ গান করতে, লাফালাফি করতে, দৌড়াদৌড়ি করতে? আমি আমার শৈশবকালটা খুবই মিস করি। যখন ছোট ছিলাম তখন কিন্তু বুঝতাম না, তখন শুধু ভাবতাম কখন বড় হব। কিন্তু এখন যখন বড় হয়ে গেছি তখন ভাবি কেন বড় হলাম। ছোটবেলার কিছু কিছু স্মৃতি এখনো মনে করে আমি মাঝে মাঝে হেসে ফেলি। দিনগুলো কত রঙিন ছিল। আমার দুই মেয়ে তো ঘুরতে এসে পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছা তাই করছে, লাফালাফি ধাপাধাপি, যেখানে খুশি সেখানে যাচ্ছে। আসলে ওদের নিয়ে তেমন একটা বের হওয়া হয় না, এর জন্যই ওরা ঘুরতে বের হলে খুবই খুশি হয়। ওই যে দেখুন, ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন ব্রিজের নিচে আছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালীগঙ্গা নদী। বর্ষাকালে নদীর পানিটা কিন্তু অনেক উপরে উঠে আসে, তখন কিন্তু খুবই ভালো লাগে। তখন কিন্তু এখানে মানুষজন একবারে ভর্তি হয়ে যায়, হাঁটার জায়গা পর্যন্ত থাকে না। বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোতে এখানে মানুষ একদম ভর্তি হয়ে যায়। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গা পূজা, বাংলা নববর্ষ, এইসব উৎসবগুলোতে মানুষে একদম ভর্তি হয়ে যায়। এইটা কিন্তু আরেকটা রেস্টুরেন্ট, কিন্তু এই রেস্টুরেন্টে কাস্টমার সংখ্যা খুবই কম। রেস্টুরেন্টটা নতুন হয়েছে, কিন্তু ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। একদম গ্রাম্য গ্রাম্য একটা ভাইব আনার চেষ্টা করেছে। আর এইখানে পাখির কিচিরমিচিরে কিন্তু আপনার কান মাথা ঝালাপালা হয়ে যাবে একদম। পাখির কিচিরমিচির গুলোকে আপনারা শুনতে চান? দাঁড়ান, আপনাদেরও শোনাচ্ছি। শুনতে পেয়েছেন? এরকম কিচিরমিচির কিন্তু অনেক দিন শোনা হয় না। আজকে অনেক দিন পর এরকম পাখির কিচিরমিচির শুনলাম। এখন চলে যাচ্ছি গাং রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক পপুলার। আমরা বেউথা আসলেই কিন্তু এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করি। এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব টেস্টি হয়। যেহেতু নদীর আরেক নাম গাং, আর রেস্টুরেন্টটা যেহেতু নদীর পাশেই অবস্থিত, এজন্য এই রেস্টুরেন্টটার নাম গাং রাখা হয়েছে। খাবার খেতে না আসলেও অনেক লোক কিন্তু এখানে ছবি তোলার জন্য চলে আসে। বেউথা ব্রিজ তৈরি করার পরপরই এই রেস্টুরেন্টটা এখানে করা হয়েছে, এই জন্য অন্য সব রেস্টুরেন্টের থেকে এর জনপ্রিয়তা একটু বেশি। ঘুরতে ঘুরতে অনেকটাই সময় চলে গিয়েছে, এবার সন্ধ্যাও হয়ে এসছে। খাবার খেয়ে আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে। তো ব্রিজ পার হয়ে এপারে এসে দেখি ফোয়ারাটা চালু হয়ে গিয়েছে। ফোয়ারাটা কিন্তু সন্ধ্যার দিকেই চালু করা হয়, বিকেলে হয় না। আমার মেয়ে তো ফোয়ারা দেখে খুব খুশি হয়ে গিয়েছে, কাছে গিয়ে পানি দিয়ে খেলা করছিল। আমি আবার একটু ধমক দিয়েছি, যদি কারেন্ট লেগে যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিবেন, আর লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং
এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনাদের কোন ধরনের ভিডিওগুলো ভালো লাগে। আমি তাহলে সেই ধরনের ভিডিওগুলোই বানানোর চেষ্টা করব।